এল সালভাদর নামটা শুনলেই একসময় গা ছমছম করত। ল্যাটিন আমেরিকার ছোট্ট এই দেশটিকে এক দশক আগেও বলা হতো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ। সূর্যাস্তের পর ঘর থেকে বের হওয়া মানেই ছিল জীবনের ঝুঁকি। রাস্তাঘাট, স্কুল, বাজার সবখানেই গ্যাংদের দাপট। খুন, অপহরণ, চাঁদাবাজি ছিল নিত্যদিনের খবর। অথচ আজ সেই একই দেশ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে একেবারে ভিন্ন কারণে। কুখ্যাত গ্যাং কারাগার, কঠোর আইন আর শক্তিশালী নেতৃত্ব সব মিলিয়ে এল সালভাদরের ইতিহাসে এসেছে এক বড় পরিবর্তন। এখন সবার মনে প্রশ্ন জাগে, কিভাবে এই বিপরীত পরিবর্তন সম্ভব হল? চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে জেনে নেই এল সালভাদর সম্পর্কে জানা অজানা নানা তথ্য। সেন্ট্রাল আমেরিকার 7টি দেশের মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে এল সালভাদর। এল সালভাদরের উত্তরে ও পূর্বে হন্ডুরাস এবং পশ্চিমে গুয়াতেমালা। আর দেশটির দক্ষিণ ভাগের পুরোটা জুড়ে রয়েছে প্রশান্ত মহাসাগরের বিশালতা। আয়তনে এল সালভাদর খুবই ছোট্ট, মাত্র 21,041 বর্গ কিলোমিটার। তুলনা করার জন্য বললে দেশটির আয়তন বাংলাদেশের প্রায় 7 ভাগের 1 ভাগ। কিন্তু এই ছোট্ট জায়গাতেই বাস করে প্রায় 65 লক্ষ মানুষ, এবং এ কারণেই দেশটি আমেরিকার মূল ভূখণ্ডের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত। এল সালভাদরের অতীত ঘাটলে বোঝা যায়, যুদ্ধের মাঠ ছাড়া পৃথিবীর খুব কম দেশেই এত বেশি খুন হয়েছে। বহু বছর ধরেই দেশটি সহিংসতা ও অস্থিরতার সঙ্গে লড়াই করে এসেছে। 15 শতকের শুরুর দিকে স্প্যানিশরা এল সালভাদর দখল করে এবং প্রায় 300 বছর এই অঞ্চল শাসন করে। স্পেনের শাসন শেষ হওয়ার পর এল সালভাদর সহ মধ্য আমেরিকার কয়েকটি দেশ স্বাধীনতা পায়। 1932 সালের পর থেকে এল সালভাদরে একের পর এক সামরিক অভ্যুত্থান হতে থাকে। ফলে দেশের রাজনীতি অস্থির হয়ে পড়ে এবং সাধারণ মানুষের জীবনে অনিশ্চয়তা নেমে আসে। এই অস্থিরতার চরম পরিণতি দেখা যায় 1979 সালে, যখন দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। টানা 12 বছর ধরে চলা এই যুদ্ধে সরকারি বাহিনীর হাতে প্রায় 75,000 সাধারণ মানুষ নিহত হয়। এই যুদ্ধ শুধু মানুষ হত্যা করেনি, বরং পুরো সমাজ ব্যবস্থাকে ভেঙে দেয়। অসংখ্য পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যায়, অর্থনীতি ভেঙে পড়ে এবং মানুষের জীবনে নিরাপত্তাহীনতা স্থায়ী রূপ নেয়। গৃহযুদ্ধ শেষ হলেও এল সালভাদরে শান্তি ফিরে আসেনি। যুদ্ধের পর বেকারত্ব বেড়ে যায়, দারিদ্র্য চরম আকার ধারণ করে এবং সামাজিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। সেই সঙ্গে হাতে হাতে ছড়িয়ে পড়ে অস্ত্র। এই পরিস্থিতি গ্যাং কালচারের জন্য উর্বর জমি তৈরি করে। এই সময়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অনেক সালভাদরিয়ান অভিবাসী তরুণ গ্যাং সংস্কৃতির সঙ্গে জড়িয়ে পড়ে। সেখানেই জন্ম নেয় কুখ্যাত MS-13 ও ব্যারিউ 18-এর মতো গ্যাং। একবিংশ শতকে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে, একসময় এল সালভাদরকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ বলা হতো। শুনে অবাক হবেন যে সে সময় প্রতিদিন গড়ে 20 থেকে 30 জন মানুষ খুন হতো। এই অন্ধকার বাস্তবতায় 2019 সালে দৃশ্যপটে আসেন এক ব্যতিক্রমী চরিত্র, নাইব বুকেলে। প্রেসিডেন্ট নাইব বুকেলে সবচেয়ে বেশি আলোচনায় আসেন 2022 সালে। এবছর কয়েকদিনের মধ্যেই পরপর 80 জনেরও বেশি মানুষ খুন হয়, যা পুরো দেশকে আতঙ্কে ঢেকে দেয়। এই পরিস্থিতিতে তিনি স্টেট অব এক্সেপশন অর্থাৎ জরুরি অবস্থা ঘোষণা করেন। শুরু হয় ইতিহাসের অন্যতম বড় গণগ্রেফতার অভিযান। এল সালভাদরের কথা উঠলেই যেটার নাম না বললেই নয়, সেটি হল সেকড। অনেকেই একে বলে পৃথিবীর বুকে নরক। কারাগারটির ভেতরের নিয়মকানুন অত্যন্ত কঠোর। এটি তৈরি করা হয়েছে এল সালভাদরের সবচেয়ে হিংস্র ও বিপজ্জনক গ্যাং সদস্যদের এক জায়গায় বন্দী করে রাখার জন্য। বছরের পর বছর ধরে যে খুন, চাঁদাবাজি আর সন্ত্রাস
দেশটিকে আতঙ্কের মধ্যে রেখেছিল তা দমন করতেই প্রেসিডেন্ট নাইব বুকেলে এই কঠোর পথ বেছে নেন। আর এই কঠোরতার মধ্য দিয়েই সবচেয়ে বড় যে পরিবর্তনটি এসেছে তা হল মানুষ আবার রাষ্ট্রের উপর বিশ্বাস করতে শুরু করেছে। তবে এই সাফল্যের সঙ্গে এসেছে নতুন বিতর্ক। অনেক পশ্চিমা গণমাধ্যম নাইব বুকেলেকে ডিকটেটর বা স্বৈরশাসক আখ্যা দিচ্ছে। এই কঠোর রাষ্ট্রশক্তির দেশটি আবার পরিচিত আগ্নেয়গিরির দেশ হিসেবেও। প্রায় ২০টিরও বেশি জীবন্ত ও সুপ্ত আগ্নেয়গিরি এই ছোট্ট দেশটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এল সালভাদরের আগ্নেয়গিরির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল সান্তা আনা, যেটিকে স্থানীয়ভাবে ইলামাতেপেক বলা হয়। এটি এল সালভাদরের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরিতে ওঠার পথ শুরু হয় সেরো ভের্দে জাতীয় উদ্যান থেকে। তাই যাত্রার শুরুতে প্রথমে দেখা যায় ঘন সবুজ বন। তারপর পাহাড়ি পাথুরে পথ ধরে হাঁটতে হাঁটতে বাতাসে যখন সালফারের গন্ধ পাবেন, ঠিক তখন বুঝবেন আপনি একটি জীবন্ত আগ্নেয়গিরির পথে হেঁটে চলেছেন। প্রায় ২ ঘন্টার মতো হাঁটার পর চূড়ায় পৌঁছালে দেখা যায় জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে একটি সবুজ রঙের হ্রদ। এখান থেকে কোয়াটেপেক হ্রদ আর দূরের প্রশান্ত মহাসাগরও দেখতে পাওয়া যায়। সান্তা আনার চোখ ঝলসানো সৌন্দর্য দেখা হয়ে গেলে যেতে হবে কোয়াটেপেক হ্রদে। জেনে অবাক হবেন, এটিও তৈরি হয়েছে এক পুরনো আগ্নেয়গিরির মুখে। তবে এখন এটি ভীষণ শান্ত আর সুন্দর একটি জায়গা। এখানে আপনি নৌকা ভ্রমণ, কায়াকিং কিংবা শুধু বসে বসে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই হ্রদের চারপাশ ঘিরে গড়ে উঠেছে অসংখ্য রিসর্ট ও রেস্তোরাঁ। জ্বলন্ত আগুন আর শান্ত জলের সৌন্দর্য দেখা শেষ করে একটু রোমান্টিক কোনো স্থানে যেতে চাইলে পর্যটকরা বেছে নেন রুটা দে লস ফ্লোরেস বা ফুলের রাস্তা। এটি এল সালভাদরের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন পথ, যা তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, রঙিন শহর, কফি বাগান এবং স্থানীয় সংস্কৃতির জন্য বেশ পরিচিত। ৩৬ কিলোমিটার লম্বা এই রাস্তার আশেপাশে কিছু ছোট ছোট শহরেরও দেখা মিলবে। শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয়, এল সালভাদর ঐতিহাসিক পর্যটন স্থানেও বেশ সমৃদ্ধ। ইউরোপীয়দের আগমনের বহু আগে থেকেই এই অঞ্চলটি বিভিন্ন উন্নত সভ্যতার আবাসস্থল ছিল। এর মধ্যে মায়া এবং পিপিল সভ্যতা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। পিপিলরাই এখানকার সবচেয়ে প্রভাবশালী আদিবাসী গোষ্ঠী ছিল, যারা কুচকাতলান নামক একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তাদের উন্নত সমাজ ব্যবস্থার প্রমাণ আজও পাওয়া যায় জুয়াদে সেরেনের মতো প্রত্নতাত্ত্বিক স্থানে। এই স্থানটিকে আমেরিকার পম্পেই বলা হয়, কারণ আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে একটি আগ্নেয়গিরির আকস্মিক অগ্ন্যুৎপাতের ফলে পুরো একটি গ্রাম উত্তপ্ত ছায়ের নিচে চাপা পড়ে। আর সে সময়ের সাধারণ মানুষের ঘরবাড়ি, আসবাবপত্র, চাষের যন্ত্রপাতি, এমনকি খাবারের অবশেষও প্রায় অবিকৃত অবস্থায় সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও দেশটির আরেক ঐতিহাসিক শহরের নাম সুচিতোতো, যা এল সালভাদরের বেশ পুরনো একটি শহর, যেখানে পাথরে নির্মিত রাস্তা আর অনেক পুরনো গির্জার দেখা মিলবে। এখানে গেলে মনে হবে আপনি অনেক বছর পেছনে চলে গেছেন। এই শহরের অলিতে গলিতে রয়েছে পুরনো আর্ট গ্যালারি, হস্তশিল্পের দোকান আর ছোট ছোট থিয়েটার। এমনকি শহরের পাশ দিয়েই বয়ে চলেছে সুচিতলান হ্রদ, যেখানে নৌকা ভ্রমণ আর অনেক অচেনা পাখি দেখার সুযোগ মিলবে। প্রকৃতি প্রেমীদের জন্য এল সালভাদরের আরেক বিস্ময় হল ডেভিলস গেট বা পুয়ের্তো দেল দিয়াবলো। এটি মূলত দুটি বিশাল পাথুরে পাহাড়ের মাঝখানে তৈরি একটি প্রাকৃতিক ফাঁক, যেখান থেকে পুরো সান সালভাদর শহরের দৃশ্য দেখা যায়। একটু অ্যাডভেঞ্চার আর অসাধারণ দৃশ্য দুটি একসাথে পাওয়া যায় এখানে। আধুনিক সংস্কৃতি আর শিল্পকলার অভিজ্ঞতার জন্য ঘুরে আসতে পারেন মিউজিয়াম অফ আর্ট অফ এল সালভাদর। এখানে দেশটির ইতিহাস, গৃহযুদ্ধের স্মৃতি এবং আধুনিক শিল্পকলার দারুণ সংগ্রহ রয়েছে। একই সাথে শহরের আধুনিক দিক দেখতে চাইলে
একদম উপযুক্ত জায়গা হতে পারে প্লাজা ফুতুরা। এটি পাহাড়ের উপরে অবস্থিত একটি আধুনিক কমপ্লেক্স, যেখানে ক্যাফে, রেস্তোরাঁ আর খোলা জায়গা থেকে শহরের সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। সবশেষে যারা দেশটির প্রকৃতির গভীরে হারিয়ে যেতে চান তাদের জন্য রয়েছে এল ইম্পসিবল ন্যাশনাল পার্ক। এটি বেশ বড় একটি উদ্যান, যেখানে আপনি চাইলে হাইকিং করতে পারেন। এছাড়া এল সালভাদোরের 500 প্রজাতির জীববৈচিত্র্যের দেখা মিলবে এই উদ্যানে। এখানে নানা ধরনের পাখি, প্রজাপতি, এমনকি বন্য প্রাণীও বসবাস করে। এর পাশাপাশি নদী, হ্রদ আর ঝর্ণা এই জায়গাটিকে আরো সুন্দর করে তুলেছে। এল সালভাদোরের বৈচিত্র্যময় প্রকৃতি ও পর্যটন শিল্পের মতোই এর খাদ্য সংস্কৃতিও অত্যন্ত বৈচিত্র্যময় ও প্রাণবন্ত। এখানকার খাবারে জাঁকজমক কম, কিন্তু স্বাদে ভীষণ সমৃদ্ধ। ভুট্টা, চাল, শিম, সবজি আর স্থানীয় মশলাই বেশিরভাগ খাবারের মূল উপাদান। এল সালভাদোরের কথা বললেই প্রথমেই আসে পুপুসাস। এটি দেশটির জাতীয় খাবার। মজার ব্যাপার হলো, এল সালভাদোরে পুপুসাস খাওয়ার জন্য আলাদা দিনও আছে, যাকে বলা হয় পুপুসা ডে। পানীয়ের কথা বললে এল সালভাদোরের কফির কথা না বললেই নয়। দেশটির পাহাড়ি অঞ্চলে উৎপাদিত কফি বিশ্বজুড়ে বেশ পরিচিত। এখানকার কফি সাধারণত মৃদু, টক আর সুগন্ধি স্বাদের হয়। সকালের শুরু কিংবা আড্ডায় কফি এখানকার জীবনের অংশ। এছাড়াও এল সালভাদোরের রাম বেশ জনপ্রিয়। বরফের উপর লেবু দিয়ে পরিবেশন করলে এর স্বাদ আরও চমৎকার হয়। প্রাণবন্ত প্রকৃতি, বিচিত্র খাদ্য সংস্কৃতি, ইতিহাসের উত্থান পতন আর বিশ্ববাসীর কাছে ভিন্ন রকম ভাবমূর্তি, সব মিলিয়ে এল সালভাদোর আজ এক অদ্ভুত বৈপরীত্যের দেশ। একদিকে নিরাপত্তা ফিরে পাওয়ার বাস্তব অভিজ্ঞতা, অন্যদিকে মানবাধিকারের প্রশ্ন। নাইব বুকেলে কারো কাছে নায়ক, কারো কাছে স্বৈরশাসক। এই দুয়ের মাঝখানেই দাঁড়িয়ে আছে আজকের এল সালভাদোর। কিন্তু সবকিছুকে ছাপিয়ে যে দেশটি ইতিহাস বদলে দিয়েছে তা স্বীকার করতেই হবে। এল সালভাদোর এভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক, এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।